বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ ফিরে আসছে, এই কথাটি অনেকেই বর্তমান বলে থাকে বা বলছে। যারা বলে থাকেন বা বলছেন, আমি তাদের কাছে জানতে চাই আওয়ামী লীগ কোথায় গেছে। আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগ গেছে কোথায়? আপনারা সকলে জানেন 2024 সালের 5ই আগস্ট অনিবার্য কারণবশত বিশেষ কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। সেটা আন্দোলন বলেন, ষড়যন্ত্র বলেন, যে ভাষায় বলুন না কেন, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। পতন ঘটার পরে স্বাভাবিকভাবে কিছু নেতাকর্মী স্থান ত্যাগ করে। ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীও দেশ ত্যাগ করেছে বা স্থান ত্যাগ করেছে। এছাড়া বাকি নেতাকর্মীদের একটি বড় অংশ ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কারাগারে প্রেরণ করেছে, অর্থাৎ জেলে রয়েছে। তাদেরকে জামিন দেওয়া হয়নি। দীর্ঘ 17 মাস অনেকে রয়েছে, সিনিয়র নেতৃবৃন্দ সহ। আপনারা জানেন শত শত হাজার হাজার লক্ষাধিক মামলা আওয়ামী লীগের নেতাকর্মীদের দেওয়া হয়েছে। যাচাই বাছাই ছাড়া বেশিরভাগই মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মিথ্যা আসামি করা হয়েছে। এটা প্রমাণিত। নতুন সরকার অর্থাৎ বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছে, যে দলটি দেশ পরিচালনা করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা বলছেন, স্বীকার করছেন যে বেশিরভাগ মামলা বা বেশিরভাগ আসামি সঠিক না, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ইউনূস সরকার এই কাজটি করেছে এবং ইউনূস সরকার যে কাজটি করেছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী কারাগারে প্রেরণ করে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। বাংলাদেশের একটা বিশাল অংশ, বড় অংশ আওয়ামী লীগ করে। 40%-এর উপরেও হতে পারে। অনেকের ধারণা 40%, অনেকের ধারণা 35%। একটা বিশাল অংশ, বড় অংশ। মোট জনসংখ্যা 40%, মানে আমরা সকলে বুঝি। এত বড় জনসংখ্যাকে কারাগারে রেখে দেশ পরিচালনা করা সম্ভব হয়নি। ইউনূস সরকার জোর করে 16-17 মাস দেশ পরিচালনা করেছে, তারপর পারেনি, বাধ্য হয়ে নির্বাচন দেওয়া লাগছে। অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ম অনুযায়ী 3 মাসের ভিতর নির্বাচন দেওয়ার কথা। পৃথিবীতে অনেক দেশে সরকার পরিবর্তন হয়েছে, আপনারা সেদিকে লক্ষ্য করলে স্পষ্ট হবে। সেখানে 17 মাস দেশ পরিচালনা করছে। 17 মাসে দেশের অবস্থা কি করছে, কেমন দেশ পরিচালিত হয়েছে, এগুলো আপনারা সকলে জানেন। এ বিষয়ে আলোচনা করতে চাই না। আমি শুধু বলতে চাই, আপনারা যারা বলছেন আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগ কোথাও যায়নি, বাংলাদেশেই রয়েছে। বাংলাদেশে কেউ বাসায় রয়েছে, কেউ নীরবতা পালন করছে। যেহেতু ইউনূস সরকার জোর করে নির্বাহী ক্ষমতা বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, যার কারণে আওয়ামী লীগ হয়তো মিছিল, মিটিং, প্রোগ্রাম করছে না। সরকারের প্রতি অথবা আইনের প্রতি আস্থা রেখে, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রোগ্রাম, মিছিল, মিটিং, সমাবেশ করছে না। কিন্তু আপনারা যারা বলছেন আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ গেছে কোথায়? আপনাদের কাছে আবারও বলছি, আওয়ামী লীগ গেছে কোথায়? প্রতিটি ঘরে খোঁজ নেন, প্রতিটি বাসায় খোঁজ নেন, প্রতিটি ওয়ার্ডে খোঁজ নেন, ইউনিয়নে খোঁজ নেন, থানায় খোঁজ নেন, জেলায় খোঁজ নেন, সারা বাংলাদেশে খোঁজ নেন। আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী সব জায়গা রয়েছে, কম আর বেশি। হয়তো আগের চেয়ে বেশি হয়েছে অথবা কিছু কমছে, কিন্তু কোথাও যায়নি। কিছু সংখ্যক, হাতে গোনা কিছু সংখ্যক হয়তো বাইরে অবস্থান করছে, আর একটা বড় অংশ কারাগারে রয়েছে। বাকি সবই কোটি কোটি সমর্থক রয়েছে, বাংলাদেশেই রয়েছে। এবং সময় মতো তারা প্রোগ্রামও করবে, মিছিলও করবে, মিটিংও করবে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আওয়ামী লীগ হয়তো কোনো কর্মসূচি দিচ্ছে না বা কর্মসূচি পালন করছে না। আমি আপনাদের কাছে আবারও জানতে চাই, আপনারা যারা বলেন আওয়ামী লীগ আসছে, আপনারা বলুন আওয়ামী লীগ আসছে বলতে গেছে কোথায়? সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।